আসানসোলে কুরুল কাস্তে কাটারি নিয়ে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। আদিবাসী ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। আসানসোল উত্তর থানায় তুমুল বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে যে যা হাতের কাছে পেয়েছেন কুরুল কাস্তে কাটারি তাই নিয়ে থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাসুদেব, কি পরিস্থিতি এখন, কি অভিযোগ এনাদের? দেখো, এনাদের অভিযোগ হচ্ছে একটা নাবালিক আদিবাসী মেয়ে, তাকে চারজন যুবক তাড়া করে, তাকে শ্লীলতাহানি করে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মাত্র দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে, আর দুজনকে গ্রেপ্তার করেনি তা মূল অভিযুক্ত। সেই দুজনকে কেন গ্রেপ্তার করা হয়নি এই দাবি নিয়ে পুলিশের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। সেই জন্যই আজকে কুরুল কাস্তে কেদে বটি সমস্ত কিছু নিয়ে মহিলা পুরুষ সকলে মিলে নর্থ থানার সামনে যে রাস্তা রয়েছে, আসানসোল রেলওয়ে স্টেশন থেকে যে রাস্তাটা জাতীয় সড়কের দিকে যাচ্ছে, সেই রাস্তা অবরোধ করে কার্যত তারা বসে রয়েছে এবং বিক্ষোভ চলছে। এবং কিছুক্ষণের মধ্যেই সেটা জানতে পারা গেছে যে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক, উত্তর থানার পুলিশ আধিকারিক এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা আদিবাসীদের সঙ্গে বৈঠক করেছে এবং বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা পুলিশ তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে দোল এবং হোলি যে ছিল, পরব ছিল, পাশাপাশি রমজান মাস ছিল, পুলিশ অত্যন্ত ব্যস্ত ছিল। এই ব্যস্ততার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে, আর দুজন এলাকা ছেড়ে পলাতক। সেই দুজনকে খোঁজার জন্য তারা তল্লাশিও চালাচ্ছে, একটা টিম তাদেরকে খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত ধরে উঠতে পারেনি। তবে পুলিশ খুব তাড়াতাড়ি বাকি যে দুজন অভিযুক্ত রয়েছে বা আরো যদি কেউ থাকে তাদেরকে ইতিমধ্যেই ধরবে এবং যে দুজনকে তারা আদালতে পাঠিয়েছে সেই দুজনকে তারা রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখতে চাইছে যে ওই আরো গভীরে জানার চেষ্টা করছে পুলিশ যে কারাই ঘটনার সঙ্গে মূল যুক্ত। ধন্যবাদ তোমায় বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।